আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের খুব কমন একটা ইফতার আইটেমের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে পেঁয়াজু। রোজার মাসে আমরা ইফতারে সবাই পেঁয়াজু খাই। তো চলুন দেখে নিই কি কি লাগছে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুরির ডাল, আর সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ খেসারির ডাল। এইভাবে দুইটি ডাল মিক্স করে পেঁয়াজু বানালে এটা বেশি ক্রিস্পি হয়, খেতেও অনেক মজা হয়। তাছাড়া আমাদের বাসায় এভাবেই পেঁয়াজু বানানো হয়। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে কচলালেই দেখবেন খুব ঘোলা পানি বের হচ্ছে। যতক্ষণ এরকম ঘোলা পানি বের হবে 4 থেকে 5 বার পানি পাল্টে ততবার ধুয়ে নিতে হবে। আমার ডাল ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যেন বাটতে সুবিধা হয়। খুব বেশি সময় ভিজিয়ে রাখার দরকার নেই, তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এরই মাঝে কিন্তু ডালটা নরম হয়ে গিয়েছে। তারপর পানিটা ঝরিয়ে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছি, যেন এক্সট্রা পানি ঝরে যায়। এবার ডাল বেটে নিব। অর্ধেক ডাল পানি ছাড়া আধা ভাঙা করে বেটে নিয়েছি। বাকি ডালগুলো অল্প পানি দিয়ে একটু মিহি করে বেটেছি। আর এটাই কিন্তু বাইন্ডিং এর কাজ করবে। খুব সুন্দরভাবে পেঁয়াজুর শেপ তৈরি করা যাবে। পেঁয়াজু তেলে ছাড়ার পর খুলে যাবে না। এবার একটা বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচের মতো দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা। জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ। এবারে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন পেঁয়াজের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। আর যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা। ডাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এবার সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কোনো বেসন অথবা চালের গুঁড়া দেওয়া লাগবে না। অনেক সময় অনেকে এই পেঁয়াজুতে পুঁই পাতা বা পালং শাক কুচি করেও দিয়ে থাকে, সেটা খেতেও কিন্তু অনেক মজা। ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ভাজার পালা। ভাজার জন্য মিডিয়াম আঁচে তেল মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর সেই মিশ্রণ থেকে হাত দিয়ে গোল গোল করে শেপ করে দিয়ে দিচ্ছি। সাধারণত ইফতারের পেঁয়াজুগুলো এরকমই হয়, আর এই পেঁয়াজুটা যদি আপনি একটু পাতলা করে দেন তাহলে বেশি মুচমুচে হয়ে যাবে। কিন্তু এই পেঁয়াজুর ভিতরে একটু নরম থাকলেই খেতে একটু বেশি ভালো লাগে, তাই একটু মোটা করেই দিতে হবে। চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থাকবে। যখন একটা পাশ হয়ে যাবে উল্টে দিতে হবে, আর এভাবেই উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এভাবে তুলে নিতে হবে, এবং এক্সট্রা তেল ঝরিয়ে এটাকে রেখে দিতে হবে কিচেন টিস্যু অথবা পেপারের উপর, তাহলে অতিরিক্ত তেলটা শুষে নিবে। আর এই পেঁয়াজুটা লম্বা সময় ধরে মুচমুচে থাকে, কারণ ডালটা পানি ছাড়া বাটা হয়েছিল শুকনা করে। এভাবে সবগুলো পেঁয়াজু একে একে ভেজে নিব। আর এখন সবগুলো পেঁয়াজু আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি একটা লুক এসেছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আর এটা আমাদের দেশে রোজার সময় সবার ঘরে ঘরে তৈরি হয়। আমার কাছে দোকানের পেঁয়াজু থেকে বাসার এই পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজুর উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম, এটাই হচ্ছে আসল মজা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।